দক্ষিণেশ্বরে এক ব্যবসায়ী অভিযোগ করছেন যে মদন মিত্র তিনি দোকান জবরদখল করেছেন, অর্থাৎ দোকান নিয়েছেন, ভয় দেখিয়ে দোকান দখল করেছেন। সুবীর, কি খবর আছে আমাদের কাছে? দেখো, এই যে ব্যবসায়ী, স্থানীয় ব্যবসায়ী, তার এই মদন মিত্রের যে আবাসন, সেই আবাসনের নিচেই কিন্তু তার একটি অফিস ছিল, দোকান। সেই দোকান জবরদখল করার অভিযোগ উঠল কামারহাটি বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে। এবং এই যে 14 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের যিনি তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অরিন্দম ভৌমিক, যার ডাকনাম আপ্পা, তার নেতৃত্বে কিন্তু এই ব্যবসায়ীর অফিস জবরদখল করেছিল মদন মিত্র, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করছেন। আজকে যখন সকাল থেকে ইডির আধিকারিকরা তার আবাসনে রেড করেন, অভিযান চালান, তখন কিন্তু তারা কিন্তু সেই জায়গা থেকে এতদিন ভয়ভীতির মধ্যে ছিলেন, কিন্তু তারা সাহস পেয়ে কিন্তু এগিয়ে আসেন। এবং এই ব্যবসায়ী অভিযোগ করছেন যে মদন মিত্র তার যে অফিস, সেই অফিস জবরদখল করে রেখেছিলেন এত বছর ধরে। এবং সেই জায়গা থেকে তিনি অভিযোগ করছেন যে তার অফিস, সেই জায়গা থেকে কিন্তু তার অফিস তাকে ফিরিয়ে দেওয়া হোক। এবং ইডি আধিকারিক যারা রয়েছেন তাদেরকে তিনি বলেছেন যে তার এই বিষয়টা, অর্থাৎ তার যে অফিস জবরদখল করে রেখেছিল, সেটাও যেন ইডি আধিকারিকরা তদন্ত করে দেখেন, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। ধন্যবাদ। আটকে রেখেছে, ভাড়াও দিচ্ছে না, কিছু দিচ্ছে না, ভাড়া নেওয়ার পরে ফিরিয়ে আনা উচিত। কে আটকে রেখেছে? জবরদখল করছে। তো কখন কিছু বলেননি? আরে কি বলে, ক্ষমতা ছিল, বলতে পারছি না, এখন দেখতেই পাচ্ছি না। কি চালাতো এই দখল করে? কি চালাতো? অফিস করছি না, 6 বছর খুলছেই না। এই যে মদন মিত্রের বাড়িতে ইডি রেড, তা নিয়ে লোকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য আপনাদের শোনাবো। লোকেট চট্টোপাধ্যায় তিনি বলছেন যে মদন মিত্র জেলে ছিলেন এবং যদি দুর্নীতি করে থাকেন তাহলে তার শাস্তি তো হবেই। উনি তো ছিলেও জেলে, দুর্নীতি করেওছেন এবং করেও চলেছিলেন। এবং আমার মনে হয় দুর্নীতি করে থাকলে প্রচুর মানুষের ক্ষোভ বিক্ষোভ ওখানে রয়েছে। এবং আমার মনে হয় জাজ হওয়া উচিত, তদন্ত হওয়া উচিত, সত্যিটা সামনে আসুক এবং অবশ্যই শাস্তি হওয়া উচিত। যদি কাউন্সিলর, পঞ্চায়েত লিডারদের হবে, তো এই বড় বড় বিধায়ক মন্ত্রীদের কেন হবে না? নিশ্চয়ই হওয়া উচিত। পুরনিয়োগ দুর্নীতিতে যে কটা নাম সবার আগে সামনে এসেছে তার মধ্যে একটা অয়নশীল। সে অয়নশীলের ঘনিষ্ঠ এক ব্যবসায়ী বেলেঘাটায়, তার বাড়িতেও আজ ইডির তদন্তকারীরা যান। এই ব্যবসায়ীর নাম সঞ্জীব ঘোষ। তার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা পুরনিয়োগ দুর্নীতি মামলার নথির খোঁজে যান তার বাড়িতে। হ্যাঁ, আসতো মাঝে মধ্যে আসে। মদন মিত্র আসতেন এখানে আগে আসতো, এখন অয়নশীল আগে আসতো, আর মদন মিত্র মাঝে মধ্যে আসতো। সব একই। ইনি কিসের ব্যবসা করেন? সঞ্জীব শুনলাম যে কনস্ট্রাকশন আছে। আচ্ছা, আপনি এখানে কি করেন? সিকিউরিটি গার্ড। আচ্ছা, এই সঞ্জীব ঘোষ কে? ওর মালিক। আচ্ছা, উনি কি ব্যবসা কি করেন? কি ওই কনস্ট্রাকশন শুনেছি আমি। মানে মদন মিত্র, তারপরে এরা সব আসতো, অয়নশীল। না, এই বাড়িতে আসতো না, আমাদের এলাকায় আসতো। সঞ্জীব ঘোষ এখন কোথায়? ঘরেই আছে। কটা নাগাদ আইডি অফিসাররা আসেন? আজকে এসছে 6টার মধ্যে। 6টার মধ্যে।